জেমস অ্যান্ডারসন বিশ্ব ক্রিকেটে এক জীবন্ত কিংবদন্তি, বিশেষ করে টেস্ট ক্রিকেটের এক জ্বলজ্বলে নক্ষত্র। গত 10 জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রিয় মাঠ লর্ডসে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নামেন সাবেক এই ইংলিশ বোলার। লাল বলের ক্রিকেটে পেসার হিসেবে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারের রেকর্ড নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ক্রিকেটার। কিন্তু বিদায়ের পরেও কেন কথা হচ্ছে জেমস অ্যান্ডারসনকে নিয়ে? বয়সও হয়েছে অনেক, পা দিয়েছেন 43 বছর বয়সে। এই বয়সে আবারও ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা নেই খুব একটা। তবে বয়সের ভারে যে বিদায় নেননি জিমি, সে কথা সবারই জানা। শেষ টেস্টেও করিয়েছেন সুইং, নিয়েছেন 4টি উইকেট। অনেক দর্শকদের মতেই এখনো খেলাটা ভালোই খেলছেন অ্যান্ডারসন। শুধু দর্শক নয়, একই কথা মনে হয় অ্যান্ডারসনেরও। সম্প্রতি এই সাবেক পেসার কথা বলেছেন দ্য ফাইনাল ওয়ার্ল্ড ক্রিকেট পডকাস্টে। সেখানে জানিয়েছেন দ্য 100 টুর্নামেন্ট দেখে তার মনে হয়েছে এমন বল তিনি এখনো করতে পারেন। আমি 100 দেখেছি, সেখানে দেখলাম প্রথম 20 বলে বল অনেক সুইং করে। আমি মনে করি আমি তো এটা করতে পারি, আমি এখনো এরকম করতে পারি। ইংল্যান্ডের হয়ে আমি খেলবো না, কিন্তু আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। জানি না এটা ঠিক কাজ হবে কিনা, তবু দেখি সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কিনা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনো তো খেলিনি। ঠিকই শুনেছেন, লাল বলের ক্রিকেটে রাজত্ব করা অ্যান্ডারসন 22 গজে ফিরতে পারেন সাদা বল হাতে, সেটিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। টেস্ট ক্রিকেটকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়া অ্যান্ডারসন অবশ্য শেষ টি-20 খেলেছেন ঘরোয়া ক্রিকেটে টি-20 ব্লাস্টে 2014 সালে। আন্তর্জাতিক টি-20তে 19 ম্যাচ খেলে 18 উইকেট পাওয়া অ্যান্ডারসন নিজেই জানালেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যেতে পারে তাকে। এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর কোনো দল জিমিকে সাইন করালে কিংবা নিজেদের দলে ভেড়ালে যেমন একজন অভিজ্ঞ বিদেশি বোলার দলে পাবে, তেমনি উপকার হবে দেশের ক্রিকেটের। অ্যান্ডারসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের ক্রিকেটের জন্য নিজেদেরকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারবে তরুণ প্রজন্মের বোলাররা। প্রতি বছর যেখানে বিদেশি প্লেয়ার নিয়ে ভোগান্তি পোহাতে হয় দলগুলোকে, সেখানে জেমস অ্যান্ডারসন হতে পারে একটি ভালো সমাধান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।